গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আর আশা করছি আমার আজকের এই ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো কালকে যেহেতু কাজ হয়েছিল তো চারিদিকেই অগোছালো হয়ে পড়ে আছে, যদিও কিন্তু রান্নাঘরটা মোটামুটি ক্লিনিং করেছিলাম উপরটা, তারপর রাত্রে যেহেতু রান্নাবান্নাও করেছি তো কালকে এই ঘর পরিষ্কার করতে মানে রান্নাঘরটা ক্লিনিং করতে আর বাকি ঘর দুয়ারগুলো মেজে ঝাঁট দিয়ে মুছতে আমার প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিলো জানো। তো প্রথমে রান্নাঘরটা মোটামুটি একটুখানি ক্লিন করে নিয়েছিলাম, তারপর আবার রাত্রে কি বলতো অত কাজ করেছি বলে সেই রুটি খেলে ঘুম আসবে না বলে আবার রাত্রে ডিমের ঝোল আর ভাতও রান্না করেছি। তবে হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম, ও যেহেতু রাত্রে ভাত খায় না, দুধ রুটি খায়। তো যাই হোক, তো আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারপর খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় রাত 1টা বেজে গেছিলো। তারপর তো এই এত কিছু পরিষ্কার করার পর স্নান করা তো একদম মাস্ট, নইলে তো থাকাই যাবে না। তো কি বলতো রাতটা কোনো রকমে পার করেছি, যেহেতু সকালে জল দেওয়ার ব্যাপার ছিল। তো মিস্ত্রি দাদা বলে গেছেন যে সকালবেলা জল দিয়ে ঘন্টা 2 পরেই জিনিসপত্র ঢুকিয়ে দিতে পারি, অসুবিধা নেই। যেহেতু এটা ওয়ালের টাইলস খুব একটা অসুবিধা হবে না, কারণ আমরা ওয়াল টাইলস তো খুব একটা বেশি ব্যবহার করি না, ওগুলো ক্যাবিনেটের ভেতরেই থাকবে, তাই কোনোই প্রবলেম হবে না। জল টল পাওয়ারও ব্যাপার নেই, কোনো কিছুই ব্যাপার নেই, তাই একবার জল দিলেই হবে। তবে আমি কি করেছি বলতো, আজকে মানে সকাল সকাল উঠে পড়েছি, তো ওই 6টার দিকে একবার জল দিয়ে নিয়েছি, আবার 8টার দিকে একবার জল দিয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 9:30 মতো। তো যেহেতু দুবার জল দিয়ে নিয়েছি তাই আর বিকেলে জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি এখন কি বলতো, যতক্ষণ না এই জিনিসগুলো জায়গা মতো গোছাতে পারবো ততক্ষণ আমার মনে শান্তি নেই। রাত্রিবেলা খালি মনে হচ্ছে জানো তো কখন সকাল হবে, আর ঘুম থেকে উঠেই আমি জিনিসগুলো গোছাবো। তো আমার হাজব্যান্ড বলছে তোমার এই এক মানে মনের মধ্যে এক অশান্তি, তুমি কাজ পেলে আর কিছু চাও না। সত্যিই তাই গো, আমি কাজ করতে ভীষণভাবে ভালোবাসি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো দিদিভাই তুমি এত এনার্জি কোথা থেকে পাও। আসলে সংসারকে যখন ভালোবাসতে পারবে তখন কিন্তু কাজগুলো তোমার অটোমেটিক্যালি কোথাও যেন ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে যাবে। তখন কিন্তু এই সমস্ত কাজ তোমার কোনোই পরিশ্রমও মনে হবে না, কষ্টও মনে হবে না। যে কোনো কাজেই দেখবে, সে সংসারের কাজ বলো বা আদার্স কোনো কিছু কাজ বলো, যদি একটুখানি ভালোবাসা থাকে না তাহলে সেই কাজটা কিন্তু অনেকখানি সহজ হয়ে যায়। সেই পরিশ্রম যতই পরিশ্রম হোক, আমাদের কায়িক পরিশ্রম, সেটা কিন্তু আর পরিশ্রম বলে মনে হয় না। তো দেখো রান্নাঘরটা আগে কি বলতো মুছে টুছে পরিষ্কার করে নিলাম, তারপর এখন যতক্ষণে জলগুলো শুকাবে ততক্ষণে আমি এই যে এই ঘরের ক্লিনিংগুলো ডাস্টিংগুলো করে নেব, কারণ টাইলস কেটেছে, এত ধুলো মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর জানোই তো মানে টাইলসের ধুলো সে একদম চন্দনের গুঁড়োর মতো, তো একদম বিচ্ছিরি অবস্থা। যেখানেই আঙুল দিচ্ছি হাত দিচ্ছি দেখছি একদম ধুলোতে ভর্তি। তো কালকে মোটামুটি ওই মেঝেগুলো আর কি ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, আর এত কিছু জিনিসপত্র মোছামুছি করতে আর পারিনি। আর রান্নাঘরটা তো যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, এবং এমনকি বাথরুমও দেখেছিলে কি অবস্থা হয়েছিল। তো বাথরুমটা রান্নাঘরটা মানে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে দেখো এইগুলো সব আমি এখন এক এক করে মুছবো, তারপরে রান্নাবান্না করব। তো এত কাজ পড়ে থাকলে যারা দেখবে কাজ পাগল আর কাজ করতে ভালোবাসে আর একার হাতে সংসার সামলায়, তারা কিন্তু রাত্রেবেলা ঘুমিয়েও শান্তি পায় না। আমার তো খালি মনে হচ্ছিল কখন সকাল হবে আর কখন ঘুম থেকে উঠে কাজে লেগে পড়বো। তো দেখো প্রথমে ওই যে রান্নাঘর মুছে দিয়ে চলে এসেছি, যতক্ষণ ওইগুলো শুকোবে ক্যাবিনেটগুলো আমি খুলে রেখে এসেছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার হাজব্যান্ডের আজকে কি বলতো কিছু ব্লাড টেস্ট আছে, তো সেও আবার যাবে আর কি, তাকেও টিফিন করে দিয়েছি। তো সে ওদিকে খাচ্ছে আর আমি এদিকে ঘরটা আগে মুছে ক্লিন করে নিচ্ছি। ছোট রুমটা থেকে ধরেছি জানো তো, এই রুমটা আমাদের অনেকখানি ছোট, যেহেতু ব্যালকনি আছে, বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে আর কি এই রুমটার মধ্যেই। তো ওই জন্যই এই রুমটা ছোট বলে আমি এই রুমটা আগে হাত দিয়েছি। কেন বলো তো, মানে কি বলবো, আর রান্নাঘরটা তো মুছে এসছি, যদি বড়সড় কাজে প্রথমেই হাত দিয়ে দিই না তাহলে কিন্তু আমাদের অনেকখানি এনার্জি লস হয়ে যায়। তাই ছোট্ট কাজ থেকে শুরু করে যদি কাজ শুরু করা হয় না তাহলে কিন্তু বড় কাজগুলো এমনিই হয়ে যায়। তাই এখন যখনই ডাইনিংয়ের দিকে আসছি আর অগোছালো জিনিসগুলো দেখছি, তখন ভাবছি এই এক এক করে ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি করে আমি আবার জায়গা মতো রাখবো, আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারবো তো। কারণ প্রত্যেকটা জিনিস কোথায় কি করে কোন মাপে রাখলে ঠিকঠাক হবে কিছুই কিন্তু মাথায় নেই, সব এলোমেলো হয়ে গেছে। তো প্রথমে কি বলতো, এই বাসনের যে ক্যাবিনেটটা আছে মশলাপাতি যেটাই রাখি সেটাই আগে গুছিয়ে নিই, কারণ কিছু তো খেতে হবে, রান্নাবান্নার ব্যাপার আছে। তবে আজকে রান্নাবান্নার খুব একটা কিন্তু ঝামেলা করব না, যদি এদিকে রান্নাবান্নাও অনেক কিছু পদ করতে যায় তাহলে কিন্তু আর সামলে উঠতে পারবো না, অনেকখানি দেরি হয়ে যাবে। তাই আজকে রান্নাবান্নাটা মোটামুটি ওই অল্পের মধ্যে দিয়েই সারবো।
যেদিনই আমার সংসারের কাজকর্মের চাপ বেশি থাকে সেদিনই আমি কি করি বলো তো, রান্নাবান্নাটার দিকে একটুখানি পদগুলো কমিয়ে দিই। কারণ একটু ব্যালেন্স আর অ্যাডজাস্ট করে না চললে কিন্তু যারা আমরা একার হাতে সংসার সামলায় তাদের কিন্তু সব দিকটা সামলে ওঠা চাপের হয়ে যায়। তো ওই জন্য একটুখানি বুদ্ধি করে পার্ট বাই পার্ট কাজগুলো করে নিলেই কিন্তু আর কোনো পরিশ্রম লাগে না। আর পরিশ্রমের পর যখন সমস্ত ঘরদোর গোছানো চোখের সামনে পরিপাটি দেখি তখন কিন্তু মনটা শান্তিতে একদম ভরে যায়, তাই না? তো যাই হোক, এখানে দেখো এখন আমার সবটাই রান্নাঘরের সমস্তটাই শুকিয়ে গেছে, মুছে রেখে গেছিলাম। তারপর ওদিকে ঘরটা সামলে এসেছি আর এখন সব জিনিসগুলো জায়গা মতো গোছাচ্ছি। তো প্রথমে আমি কি বলতো তোমাদের একটা কথা শেয়ার করি। তো সকালবেলা 10টায় ভিডিও দিতে দিতে ভাবলাম রাত্রে যাচ্ছি, কষ্ট হচ্ছে। এবার ওই যে অভ্যাসটা আমার তৈরি হয়ে গেছে না রাত জাগা, তো রাত্রে যদি তাড়াতাড়ি শুয়েও পড়ছি তাহলে কিন্তু কিছুতেই আর ঘুম আসছে না, জানো তো কী যে সমস্যায় পড়েছি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ওই জন্য ভাবলাম যে সন্ধে 6টার মধ্যে ভিডিও দেব। এবার 6টায় ভিডিও দিলে কি হচ্ছে বলো তো, মানে সন্ধে 6টা মানে আমরা হাউসওয়াইফরা বেশ কিছুটা ব্যস্ত থাকি। কেউ হয়তো টিউশনে বাচ্চাদের আনতে যায়, কেউ বা রাতে রান্নাবান্না করি। তো বেশিরভাগ ব্লগিং বলতে কি বলো তো হাউসওয়াইফরাই তো দেখে, মেয়েরাই দেখবে ব্লগিং জিনিসটা বেশি দেখে। তো ওই জন্য আবার কোথাও যেন ডিসিশনটা চেঞ্জ করে 10টায় ভিডিওই আবার তোমাদের সামনে আনবো। তাই যে টাইমে আগে দিতাম সেই আগের টাইমেই কিন্তু আবারও ভিডিও আসবে। তবে চেষ্টা করব কি বলো তো ডেলি না করতে, কারণ ডেলি করলে সত্যি আমার পক্ষে ভীষণভাবে চাপের হয়ে যাচ্ছে। আগে তো সুস্থ থাকতে হবে, তাই না বলো? সুস্থ যদি না থাকি তা তোমাদের থেকে ভালো ভালো ভিডিও কি করে দেবো, আর তোমাদের থেকে একটা তো ভালোবাসা কি করে পাবো? তাই প্লিজ তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটাই অনুরোধ করব তোমাদেরকে। তো যাই হোক দেখো এখন এই যে জিনিসপত্রগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখছি। আর যাই হোক মানে সবটাই আগে যেমনভাবে ছিল তেমনভাবেই রাখতে পেরেছি। দেখবে যখন আমরা গোছানো জিনিস থেকে অগোছালো করে ফেলি, তারপর যখন আবার সেইগুলো জায়গা মতো আনতে থাকি তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আবার আমাদের মাথায় এসেই যায় যে হ্যাঁ এই জিনিসটা এখানে ছিল, এই জিনিসটা এখানে ছিল। তো সেই জায়গা মতোই রেখেছি। তবে টাইলস বসিয়েছে বলে কি বলতো একটুখানি স্পেসটা কমেছে, তার জন্য যেভাবে ছিল সেইভাবে কিন্তু একদম খাপে খাপে আর কি সবটা ধরছে না। তো একটুখানি চেঞ্জ করতে হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। তবে কি বলতো এখন জায়গার জিনিসটা জায়গায় খুঁজতে যাব তখন সেই জিনিসটা ওই জায়গাতে আর পাবো না, কারণ পুরনো জায়গা থেকে একটুখানি চেঞ্জ হলে দেখবে যখন আমরা কোনো জিনিস নিতে যাই তখন কিন্তু হঠাৎ করে মনেও থাকে না যে ওই জায়গাটাই ওই জিনিসটা ছিল। তো যাই হোক দুদিন একটু সমস্যা হবে, তারপর আবারও ঠিক হয়ে যাবে। আর এখন এই যে দেখো জলের বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে একদম বোতলগুলো জায়গা মতো রেখে দিলাম। যতক্ষণ না রান্নাঘরটা পুরো পরিপাটি করে গুছিয়ে নিতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। আর আলু পেঁয়াজের যে ঝুড়িটা ওটা না আমি ক্যাবিনেটের ভেতরেই রাখতাম, যেহেতু হাওয়া পাস হয় না বলে আলু পেঁয়াজগুলো এই গরমের মধ্যে না পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য সিলিন্ডারটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই ফ্রিজের পাশে আলু পেঁয়াজের ঝুড়িটা রেখে দিলাম। তো রান্নাঘর কিন্তু মোটামুটি আমার সব কিছু গোছানো হয়ে গেছে, সবজিও কাটাকুটি করে রেখে এসেছি। এখন এই যে মেয়েদের রুমটা পরিষ্কার করে ঝেড়ে মুছে একদম ক্লিন করে দিয়েছি। বাবারে কী যে শান্তি লাগছে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই যে দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন মেন যে আমাদের বেডরুমটা সেটার কাজ কিন্তু বাকি আছে। তো রান্নাটা বসিয়ে দেব, তারপর ওই রুমটা ক্লিনিং করব, তাহলেই আমার আজকের মতো কাজকর্ম হয়ে যাবে। মানে সমানে সেই কাল থেকে কাজ করে যাচ্ছি, কি বলবো, যতক্ষণ না ঘরটা আগের রূপে দেখছি ততক্ষণ যেন আমার শান্তি নেই। তো যাই হোক তোমরা যারা আমাকে প্রতিনিয়ত ভালো ভালো কমেন্ট করছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের মধ্যে এমন কিছু বন্ধু আমার নতুন পরিবারে নতুন সদস্য হয়ে যুক্ত হয়েছো, তারা হলো ফ্যামিলি খুঁটিনাটি, জিনিয়া রয়, সুস্মিতা ব্লগ, গৌতম ঘোষ, চৈতালি হালদার, সোনালি সাহা, এসএস দিয়া, দীপ পেন টক্স ব্লগ, সুস্মি সুইটনেস, অঙ্কনা লাইফ, কাজল। তো তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবসময় আমি চেষ্টা করি কি বলতো যে জিনিসটা আমাকে দুর্বল করে তুলবে সেই জিনিসটা থেকে সবসময় নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। তাই নেগেটিভ বিচারগুলো বা নেগেটিভিটি যেসব জিনিসে আসে সেই সব থেকে আমি শত হাত দূরে রাখি নিজেকে। আর সব সময় পজিটিভ থিঙ্কিং করি, পজিটিভ গান শুনি, পজিটিভ চিন্তাভাবনা করলেই কিন্তু লাইফটাও পজিটিভ হয়ে যায়। তোমরা দেখবে চেষ্টা করে যখন মানুষের মন খারাপ থাকে তখন যদি সে সেই সমস্ত মন খারাপের জিনিসগুলোই দেখতে থাকে,
থাকে বা মন খারাপের স্যাড সংগুলো শুনতে থাকে, তাহলে কিন্তু তোমার মন তোমাকে ফিল করাবে সব সময় যে তুমি আরও দুঃখী আরও দুঃখী। এবার সেই জিনিসটাকে ওভারকাম যদি করতে চাও না, তাহলে কি করতে হবে বলো তো? তোমাকে মন খারাপ বাদ দিয়ে তোমাকে কিছু ভালো কিছু দেখতে হবে, ভালো কিছু শুনতে হবে, ভালো ভালো বই পড়ো, ভালো ভালো বাণী শোনো, ভালো ভালো গান শোনো, তাহলে কিন্তু মন সব সময় পজিটিভিটিতে ভরা থাকবে। আর তোমার সাহায্যে, তোমার মাধ্যমে আরও 5টা মানুষকে তুমি পজিটিভ রাখতে পারবে। কারণ তুমি নিজে যদি নেগেটিভ হয়ে যাও না, তাহলে কিন্তু সংসারও দেখতে পারবে না, আবার সংসারের মানুষজনগুলোকে তো ভালো রাখতেই পারবে না, তাই না? আর সংসার পুরো একা হাতে সব কিছু সামলাতে কিন্তু অনেকখানি এনার্জির প্রয়োজন হয়। আর যখনই অনেকখানি পরিশ্রমেরও প্রয়োজন হবে, তখন যদি তোমার মন মানসিকতা ভালো না থাকে, তাহলে কিন্তু তোমার পরিশ্রম করার ক্ষমতাটুকুও থাকবে না। কারণ আমাদের শরীরের সাথে মন ওতপ্রোতভাবে জড়িত। আমরা ভাবি কি বলতো, আমাদের শরীরের মধ্যে ছোট্ট একটা মন আছে, কিন্তু আমি মনে করি এই মনটার বড় একটা মনটার মধ্যেই কিন্তু আমি আছি, তাই না? তাই মনই কিন্তু আমাদের চালনা করে, মনই আমাদের কন্ট্রোল করে, মনই আমাদের সুকিছু দেখায়, মনই আমাদের কুকিছু দেখায়। তাই মনকে পরিচালনা করা কিন্তু ভীষণভাবেই একটা কঠিন একটা কাজ। এটা প্রতিনিয়ত অভ্যাসের মাধ্যমেই কিন্তু তুমি তোমার মনকে চালনা করতে পারবে, নচেত কিন্তু পারবে না। তবে পারবো না বলে কোনো কিন্তু শব্দ নেই, হয়তো সেটা কঠিন কিন্তু অসম্ভব নয়, এটা সবসময় মাথায় রাখবে। তাই যে কোনো কাজ যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু কঠিন হতে পারে, কিন্তু সেটা অসম্ভব নয়। তাই তোমাকে কিন্তু ছোট্ট ছোট্ট অভ্যাসের মাধ্যমেই নিজের মনকে পরিচালনা করতে হবে, তাহলেই তুমি একজন সফল মানুষ হতে পারবে, একজন পজিটিভিটিতে ভরা মানুষ হতে পারবে। তো যাই হোক, ঘরদোর সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর একদম আগের রূপে ফিরে পেয়েছি আমার সংসার। আমার ঘরবাড়ি সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, আর দেখো স্নান সেরে পুজোও দিয়ে ফেলেছি। তো চলো এবার আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবারও পরের ভিডিওতে। টাটা।